ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো সোশ্যাল মিডিয়া ব্যানার অ্যাডস কিভাবে বানাতে হয় একটা টিভি বা মনিটর, তো এই ডিজাইনটা আমি কিভাবে বানাইছি আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে। তো দেখতে পাচ্ছেন। তো চলো শুরু করা যাক। তো সবার আগে অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। প্রথম আমরা কি করব, একটা ডিজাইন বানাতে গেলে একটা পারফেক্ট সাইজ দরকার। সেই সাইজটা প্রথমে আমরা নিয়ে নিচ্ছি অলরেডি। জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব। নিউ অপশান থেকে যে কোনো একটা আমি পারফেক্ট সাইজ অলরেডি আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। তো জাস্ট আমাদের কিন্তু পারফেক্ট সাইজ কিন্তু চলে এসছে। তো এখান থেকে কী করবো, সাইজটা নিয়ে নেব 1080, হাইট একটা উইথ হাইট 1080, এখানে 72 পিক্সেল নিয়ে নিলাম। জাস্ট ক্রিয়েট অপশান জাস্ট ক্রিয়েট করে নেবো। তো এখানে অলরেডি আমার কিন্তু চলে এসছে। তো এখান থেকে আমি কি করব, জাস্ট এখানে যে মনিটরটা আছে এখান থেকে জাস্ট আমরা পিএনজি একটা অলরেডি আমার ডাউনলোড করা আছে অলরেডি এখান থেকে। তো জাস্ট এখান থেকে আমি পিএনজিটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে। জাস্ট আমি এখানে নামিয়ে দেবো অলরেডি। তো জাস্ট আমি কিন্তু এখান থেকে আমি নামিয়ে নিয়েছি। এখান থেকে আমি যেটা করতে হবে এক্সট্রা আমাদের কিন্তু এখান থেকে কি করব, এখান থেকে জাস্ট আমি একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড এখান থেকে জাস্ট এটা মনিটরটা নিয়ে নিলাম অলরেডি। মনিটর নেওয়ার পর আমি কি করব, এখান থেকে জাস্ট একটা আমাদের ব্যাকগ্রাউন্ড অলরেডি আছে ডাউনলোড করা। তো এখান থেকে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট এখানে আমি কিন্তু নামিয়ে দেবো অলরেডি। সো দেখতে পাচ্ছেন। তো জাস্ট এরকম পজিশন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু নামিয়ে দেবো অলরেডি। তো ব্যাকগ্রাউন্ড নামানোর পর আমি কি করব, জাস্ট এটা সবার নিচে আমি নামিয়ে দেবো। নামানোর পর জাস্ট এর মনিটরটা আমি জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দেবো। জাস্ট মিডল পয়েন্ট রেখে দেবো বা হালকা এরকম রেখে দেবো। তারপর আমরা কি করতে হবে, এখান থেকে জাস্ট আমাদের একটা শ্যাডো আমি বানিয়ে নেবো। এখান থেকে জাস্ট একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। নিউ লেয়ার নেওয়ার পর এখানে জাস্ট ব্রাশ টুল নিয়ে নেবো। ব্রাশের সাইজে জাস্ট হালকা বড় করে নেবো। এখান থেকে কিবোর্ড অনুযায়ী থার্ড ব্র্যাকেট অনুযায়ী বাড়াতে পারি, অথবা এখান থেকেও আমরা কিন্তু ব্রাশের সাইজটা বড়া কমা করতে পারি। তো জাস্ট এরকম পজিশন হালকা আমি ছোট করব। জাস্ট এরকম পজিশন আমি একটা একটা শ্যাডো নিয়ে নিলাম। জাস্ট একটা কি করবো, ব্রাশ টুল নিয়ে একটা জাস্ট শ্যাডো আমি বানাবো এটাকে। জাস্ট এটা এরকম অনুযায়ী জাস্ট বাঁকিয়ে দিলাম। বাঁকানোর পর এটা জাস্ট এখান থেকে আমি কিন্তু বসিয়ে দেবো। তো জাস্ট এই দিক থেকে এটা একবার টান মারবো, এই দিক থেকে এটা একবার টান মারবো। তো জাস্ট আমার কিন্তু রিয়েলিস্টিক কিন্তু শ্যাডো আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এখান থেকে যদি আরও আমি বড়ো করতে চাই তো এখান থেকে আমি কিন্তু বড় করতে পারি। এখান থেকে লম্বা, এখান থেকে লম্বা। তো জাস্ট আমার কিন্তু রিয়েলিস্টিক কিন্তু শ্যাডো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, বিফোর অ্যান্ড আফটার। তো এখান থেকে আরেকটা জিনিস আমাদের করতে হবে কি, এখান থেকে জাস্ট এটা হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমাদের যেটা করতে হবে এখান থেকে যেটা করব আমরা, এখান থেকে জাস্ট একটা ইমেজ অলরেডি আমার ডাউনলোড করা আছে পিএনজি। তো এখান থেকে গাছের সে ইমেজটা আমি এখান থেকে জাস্ট মুভ করে এখানে আমি কিন্তু বসিয়ে দেবো। কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এরকম পজিশনে বসিয়ে দেবো, আর এটাকে জাস্ট ছোটো করে দেবো অলরেডি। জাস্ট এরকম পজিশনে আমি বসিয়ে দিলাম। আর এটা কি করবো, এটা জাস্ট সবার নিচে আমি নামিয়ে দেবো। জাস্ট হয়ে গেছে এখান থেকে। আর এটা যদি আমি সরাতে চাই এখান থেকে এটাকে জাস্ট কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা এখান থেকে কিন্তু আমি সরাতে পারি, যেখানে খুশি আমি কিন্তু বসিয়ে দিতে পারি জাস্ট মুভ করে। তো ডান ওকে। এখান থেকে যেটা শ্যাডোটা আমি বানিয়েছিলাম সেই শ্যাডোটা আমি একটা কপি করবো এখান থেকে। জাস্ট কন্ট্রোল টি দেওয়ার পর আমি কি করবো, জাস্ট এই যে গাছটা আছে গাছের কাছে আমি কিন্তু নামিয়ে দেবো। কন্ট্রোল টি দিয়ে দেবো। এখান থেকে জাস্ট এই অনুযায়ী আমি কিন্তু শ্যাডোটা জাস্ট নিচে নামিয়ে দেবো। এখান থেকে জাস্ট অপাসিটি হালকা কমিয়ে দেবো, আর এখান থেকে এটা জাস্ট বেশি টান মেরে দেবো অলরেডি। সো ডান ওকে। তো আমাদের কিন্তু ডিজাইনটা কিছুটা হয়েছে এখান থেকে। আর এখান থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট যে লেখাটা আছে সেই লেখাটা আমি এখান থেকে জাস্ট আমি মুভ করে নিয়ে চলে আসবো এখান থেকে। জাস্ট এখান থেকে যে লেখাটা আছে সেই লেখাটা জাস্ট মুভ করে এখান থেকে আমি নিয়ে চলে এলাম। কন্ট্রোল টি দেবো, জাস্ট এটা মিডল পয়েন্ট আমি কিন্তু রেখে দেবো। আর এটা যদি চাই যে এটা আমি এটা এখান থেকে এটা যেটা করলাম এখান থেকে জাস্ট এটা আমি কি করবো, এখান থেকে জাস্ট একটা গ্রুপ করে নিলাম অলরেডি। তো দেখতে পাচ্ছেন এটা জাস্ট গ্রুপ করে নেবো। আর এটা জাস্ট এটা এর মধ্যে ঢুকিয়ে দেবো। কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা যেখানে খুশি আমি কাস্টমাইজ করতে পারি এখান থেকে এটাকে। জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম। এখান থেকে নিচের যেটা শ্যাডোটা আছে সেই শ্যাডোটা আমি একটু কাস্টমাইজ করবো। ফুলের কাছে যে শ্যাডোটা আছে জাস্ট এটা নিচে নামিয়ে দেবো এখান থেকে। না, কন্ট্রোল টি দিয়ে দেবো।
জাস্ট এটা ঠিক আছে। এখান থেকে যেটা এই যে শ্যাডোটা এখানে নামিয়ে দেবো। জাস্ট কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট কাস্টমাইজ করবো হালকা। ডান, ওকে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমার যে কালার কাস্টমাইজ করতে চাই, তো এখানে কন্ট্রোল শিফট অল টি করে দিলাম। এখান থেকে জাস্ট কালার কাস্টমাইজ করতে হবে, ব্রাইটনেস অপশানে চলে এলাম। এখান থেকে জাস্ট হালকা হালকা এখান থেকে জাস্ট ব্রাইটনেসটা এটা কমিয়ে দিলাম, এখানে -15 করলাম। এখানে জাস্ট কন্ট্রাস্টটা আমি হালকা এখান থেকে আমি বাড়িয়ে দিতে পারি। জাস্ট এখান থেকে হালকা এটা কমিয়ে দিলাম, এখানে কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম। আর এখান থেকে যেটা আমি করব, এখান থেকে জাস্ট ভাইব্রেন্স আছে, ভাইব্রেন্সটা হালকা এখান থেকে এটা বাড়িয়ে দিলাম। আর এখান থেকে স্যাচুরেশনটা এখানে হালকা বাড়িয়ে দিলাম। তো ডান, ওকে। আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট এইগুলো সব আমি জাস্ট গ্রুপ করে নিলাম। ডান, ওকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল ফটোশপে বেসিক টু অ্যাডভান্স লেভেলের ভিডিও আপনারা পাবেন। গ্রাফিক ডিজাইনের, পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়ার ডিজাইন অবশ্যই শিখতে পারবেন নতুন কিছু। তার আগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। তো চলো আর একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। চলো, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। মন দিয়ে দেখবেন, মন দিয়ে বুঝবেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করবেন। আমি নেক্সট ভিডিওতে এটার মধ্যে কভার করে দেবো, যেটা আপনার বুঝতে অসুবিধা হবে সেই জায়গাটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমি সেই জায়গাটা ক্লিয়ার করে দেবো নেক্সট ভিডিওর মধ্যে। তো চলো, টাটা, বাই বাই।